অনেকদিন ধরেই তো শোনা যাচ্ছে শাহরুখ খানের কিং মুভির কথা, কিন্তু বারবার শুধু এই মুভির শুটিং পিছিয়ে যাচ্ছে। অলরেডি আপনারা সবাই জানেন যে কিং মুভিতে শাহরুখ খানের সাথে তার মেয়ে সুহানা খানও থাকবে। শাহরুখ খানের মুভি মানেই তো বক্স অফিস কাঁপানো। বিশেষ করে 2023 সালে পাঠান মুভি দিয়ে শাহরুখ খান যেই কামব্যাকটা করেছিল, অন্য কোনো হিরোর পক্ষে এটা হয়তো সহজ হতো না। তো আজকে শাহরুখ খানের আপকামিং মুভি কিং এর কিছু লেটেস্ট আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। আসলে শাহরুখের রিসেন্ট মুক্তি পাওয়া মুভিগুলো ছিল ভরপুর মাসালাদার এবং অ্যাকশনে ভরা, যেখানে তার বিপরীতে থাকা ভিলেনগুলোও ছিল শক্তিশালী। যেমন পাঠান সিনেমাতে ছিলেন জন আব্রাহাম এবং জওয়ান মুভিতে ছিলেন বিজয় সেতুপতি, যেখানে দুজনেই ভিলেনের ক্যারেক্টারে দুর্দান্ত পারফর্ম করেছে। কিন্তু কিং সিনেমাতে প্রথমে নাকি ভিলেনের চরিত্রে অভিষেক বচ্চনকে নেওয়ার কথা ছিল, যদিও এটা শুনে অনেক অডিয়েন্সরা বলেছিল কিং মুভি ফ্লপ হবে, ভিলেন হিসেবে অভিষেক বচ্চনকে নেওয়া ঠিক হবে না। তো যাই হোক, কিং মুভি থেকে অভিষেক বচ্চনকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এখন কিং সিনেমাতে ভিলেন হিসেবে কাকে নেওয়া হবে? শোনা যাচ্ছে কিং সিনেমাতে ভিলেন হিসেবে নাকি দুলকার সালমানকে নেওয়া হবে। হ্যাঁ গাইস, যখন শুনলাম কিং মুভিতে দুলকার সালমান ভিলেনের ক্যারেক্টার প্লে করবে, তখন আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেছি। মনে হচ্ছে কিং সিনেমাতে শাহরুখ এবং দুলকার সালমানের লড়াই হবে হাড্ডাহাড্ডি, আর এবার শাহরুখ খানের কিং মুভি পুরাই আগুন লাগাই দিবে। তো দেখতে থাকুন কি হতে চলেছে কিং সিনেমায়। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।